এর আগের ভিডিওতে আমরা কনসোনেন্টের সাথে ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড সম্পর্কে জেনেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা কনসোনেন্টের সাথে ভাওয়েলের লং টার্ম সাউন্ড সম্পর্কে জানব এবং পরবর্তীতে আমরা সাউন্ডগুলিকে বিভিন্ন শব্দে অ্যাপ্লাই করে দেখব যে কখন ভাওয়েলগুলি ডিফারেন্ট সাউন্ড অর্থাৎ লং টার্ম সাউন্ড এবং শর্ট টার্ম সাউন্ড তৈরি করে, মানে ভাওয়েলগুলি কখন কি ধরনের সাউন্ড দিয়ে থাকে। তো প্রথমে আমরা একটি কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের লং টার্ম সাউন্ড জেনে নেই। তো এট ফার্স্ট বে, কারণ এর লং টার্ম সাউন্ড হলো এ। আর তোমরা যারা জানো না যে ভাওয়েলের লং টার্ম সাউন্ড কি, তারা এক নজরে দেখে নাও। যেমন এর লং টার্ম সাউন্ড এ, ই এর ই, আই এর আই, উ এর উ এবং ইউ এর লং টার্ম সাউন্ড হলো ইউ। অর্থাৎ ভাওয়েলগুলিকে ঠিক যেভাবে আমরা পড়ি সেগুলি হলো তাদের লং টার্ম সাউন্ড। ঠিক আছে, তো বে, কারণ বিতে হয় ব, আর এর লং টার্ম সাউন্ড হলো এ, সো বে। নেক্সট কে, এফ এ ফে, এস এ সে, টে। এবার দেখো ই ভাওয়েল, বি, কারণ এর লং টার্ম সাউন্ড ই, সো বি। সি, আগে দেখেছিলাম কে হয়, বাট এখানে কিন্তু সি হবে, কারণ আগের ভিডিওতেই আমি বলেছিলাম সি এর সাউন্ডের একটি রুল সম্পর্কে। যদি সি এর পরে এ, উ অথবা ইউ থাকে তাহলে সিটি ক হিসেবে উচ্চারিত হবে। ঠিক আছে, আর যদি সি লেটারটির পরে আই, ই অথবা ওয়াই থাকে তাহলে সেই সিটা ফ এর মতো উচ্চারিত হয়। ঠিক আছে, তো এখানে সি এর পরে যেহেতু ই রয়েছে তাই সি কিন্তু ফ হিসেবে উচ্চারিত হবে। তাহলে সিই হয়ে গেল সি, এফ ই ফি, এস ই সি, টি। নেক্সট ভাওয়েল আই, যেমন বিআই বাই, কারণ আই এর লং টার্ম সাউন্ড হলো আই, তো বিআই বাই। সিআই সাই, কারণ এখানেও কিন্তু সি এর পরে আই রয়েছে, আর আমরা জানি সি এর পরে আই থাকলে সি স এর মতো উচ্চারিত হয়। ঠিক আছে, এরপরে এফ আই ফাই, এস আই সাই, টি আই টাই। নেক্সট ভাওয়েল ও, বো, কারণ উ এর লং টার্ম সাউন্ড উ, সুতরাং বো। কো, কারণ এখানে সি এর পরে উ রয়েছে, আমরা জানি সি এর পরে উ থাকলে ক উচ্চারিত হয়। ঠিক আছে, তো সিও কো, তারপর এফও ফো, এসও সো, টিও টো। নেক্সট ভাওয়েল ইউ, বিউ, কারণ ইউ এর লং টার্ম সাউন্ড হচ্ছে ইউ, কাজেই বিউ। সিইউ কিউ, এখানে কেন সি ক হিসেবে উচ্চারিত হলো এর উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। এরপরে এফ ইউ ফিউ, এস ইউ সিউ, টিউ। তো এখানে আমি বিশেষ কিছু কনসোনেন্টের সাথে ভাওয়েলের লং টার্ম সাউন্ড দেখিয়ে দিলাম, আর বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে আমার বিশ্বাস। আর বাকিগুলো দিয়েও যদি এমন ভিডিও চাও তাহলে কমেন্টে ইয়েস লিখে জানাও, আমি করে দিব। যেমন ধরো তুমি যদি একটি কনসোনেন্ট নাও এইচ, তো এইচ এর সাথে তুমি যখন ভাওয়েলকে যোগ করবে তখন এইচ হয়ে যাবে এ, কি হবে হে, কারণ এইচ তে হ আর এর লং টার্ম সাউন্ড হলো এ, সুতরাং এইচ হে, মানে হ এ। এবার দেখো এইচ ই হবে, কারণ এর লং টার্ম সাউন্ড ই, কাজেই হি, অর্থাৎ এইচ ই। আবার যদি এইচ এর সাথে ইউ বসাও তাহলে ইউ হবে, কারণ ইউ এর লং টার্ম সাউন্ড হলো ইউ, সেটা আমরা সবাই জানি। সুতরাং হ যোগ ইউ হয়ে গেল হিউ। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু তোমরা চাইলে বাসায় নিজেরাই বাকি সবগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা সাউন্ডগুলিকে
বিভিন্ন ওয়ার্ড বা শব্দে অ্যাপ্লাই করে দেখি যে কিভাবে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব, কখন ভাওয়েলগুলোর লং সাউন্ড হয় আর কখন ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ড হয়। ঠিক আছে, সো অ্যাট ফার্স্ট দেখব বিএ। বিএ বে হিসেবে উচ্চারিত হয়, কারণ আমরা শুরুতেই দেখেছিলাম যে এ এর লং টার্ম সাউন্ড এ, তো বিএ হয়ে গেল বে। আর আজকে আমরা কিন্তু মূলত ভাওয়েলগুলোর লং টার্ম সাউন্ড সম্পর্কে জানব। ঠিক আছে, তো এখানে আমি এই শব্দগুলির মাধ্যমে বুঝিয়ে দিব যে কখন লং টার্ম সাউন্ড হয় আর কখন শর্ট টার্ম সাউন্ড হয়। তো এই শব্দটাকে প্রথমে দেখা যাক, কারণ এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এটা হলো বেট, বেট, BATE, বেট, বেট। তো এখানে মেইন বিষয় হলো এখানে যে এ রয়েছে তার কিন্তু লং টার্ম সাউন্ড এ হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন এখানে লং টার্ম সাউন্ড হচ্ছে, শর্ট টার্ম সাউন্ড কেন হচ্ছে না? তো এটা কিন্তু প্রধানত বিসিবি রুল অনুসারে হয়ে থাকে। এটা আমরা প্রত্যেকে জানি, বিসিবি রুল অনুসারে ভাওয়েলগুলির লং টার্ম সাউন্ড হয়। এই যে দেখো বিসিবি রুল, বিসিবি মানে ভিতে ভাওয়েল, সিতে কনসোনেন্ট, এরপরে ভিতে ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তো এই ওয়ার্ডটিতে যদি আমরা এ থেকে শুরু করি তাহলে এ হলো একটি ভাওয়েল অর্থাৎ বি, তারপর টি হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরের ইটা হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি। তো VCV এই ওয়ার্ডটি কিন্তু পুরোপুরি ভিসিবি রুল অনুসারে উচ্চারিত হবে। তো ভিসিবি রুল অনুযায়ী আমরা জানি প্রথম ভাওয়েলটি কিন্তু লং টার্ম সাউন্ড দিয়ে থাকে। ঠিক আছে, কাজেই কিন্তু এই শব্দের প্রথম এ ভাওয়েলটা লং টার্ম হিসেবে উচ্চারিত হবে। বিএ কাজেই এখানে বে হিসেবে উচ্চারিত। ঠিক আছে, বেট, বেট। আর এই ওয়ার্ডটা দেখানোর কারণ হলো এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন প্রথম শব্দটা দেখে নিন, বেবি, BABY, বেবি। তো এখানে প্রশ্ন আসতে পারে যে শেষে তো ওয়াই রয়েছে, এখানে তো ই নেই, তো ওয়াই কি তাহলে ভাওয়েল? দেখো ওয়াই কিন্তু সেমি ভাওয়েল। ওয়াই কখনো কনসোনেন্ট হিসেবে কাউন্ট হয়, আবার কখনো কখনো ওয়াই কিন্তু ভাওয়েল হিসেবেও কাউন্ট হয়। সো এখানে ফার্স্ট বেবি শব্দে এ হলো একটি ভাওয়েল অর্থাৎ বি, তারপরে আছে বি যা হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে ওয়াই হলো সেমি ভাওয়েল অর্থাৎ এই শব্দে ভি। কাজেই এখানে কিন্তু ভিসিবি রুল অনুসারে শব্দটি উচ্চারিত। তো এটা হবে বেবি, বেবি, BABY, বেবি। এর পরের শব্দটি হলো বেসিক, BASIC, বেসিক, বেসিক। তো দেখো এটাকে আবার আমেরিকানরা বেসিক, বেসিক এরকম ভাবেও বলে থাকে। তো আমরা এশিয়ান স্পিকাররা বেসিক বলি। তো এটাতেও কোনো রকমের সমস্যা নেই, ভুল নেই, তোমরা শব্দটাকে এভাবেও প্রনাউন্সিয়েশন করতে পারো। তো এই শব্দটিও কিন্তু ভিসিবি রুল অনুসারে উচ্চারিত, কারণ প্রথমে এ হলো একটি ভাওয়েল, তারপর এস হলো একটি কনসোনেন্ট, এরপর আই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, এরপরে এস এর কনসোনেন্টের সি, এরপরে আই ভাওয়েল অর্থাৎ ভি, মানে এই শব্দটা VCV। তো আমরা জানি যে বিসিবি রুল অনুসারে ভাওয়েলগুলোর লং টার্ম সাউন্ড হয়। তো আশা করি তোমরা এই প্যাটার্নটি ভালো করে বুঝতে পেরেছ। এখানকার প্রত্যেকটি ওয়ার্ডই এই একই রকমের প্যাটার্নে রয়েছে। ঠিক আছে, এখানকার প্রত্যেকটি শব্দে প্রথমে একটি করে ভাওয়েল রয়েছে, তারপরে একটি কনসোনেন্ট, তারপরে আবারও একটি করে ভাওয়েল রয়েছে। কাজেই কিন্তু এখানকার প্রতিটি শব্দের প্রথম ভাওয়েলটি লং টার্ম সাউন্ড দিবে। ঠিক আছে, সো আমরা শিখলাম ভিসিবি রুল অনুসারে ভাওয়েলগুলোর লং টার্ম সাউন্ড হয়, আর তাই এখানকার তিনটি শব্দই উচ্চারিত হবে বেবি, বেসিক এবং বেট। এবার পরের কনসোনেন্ট সি, CAK হিসেবে উচ্চারিত হয়, কারণ এখানে ভাওয়েল এ আছে, আর আমরা জানি এ এর লং টার্ম সাউন্ড এ, তাহলে CA হয়ে যাবে কে। উদাহরণ যেমন কেক, CAKE, কেক, কেক। তো এখানেও কিন্তু সেম একই প্যাটার্ন ব্যবহার হয়েছে, কারণ দেখো মাঝে যে এ ভাওয়েল আছে সেটা থেকে যদি আমরা কাউন্ট করি
অর্থাৎ রুলটিকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাহলে প্রথম এটি হলো ভাওয়েল, তারপর কেটা হলো কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে ই রয়েছে, ই হলো ভাওয়েল অর্থাৎ ভি, মানে এটাও ভি সি বি। তাহলে দেখলে তো প্রত্যেকটি শব্দ একই প্যাটার্নের কিন্তু, ঠিক আছে। তো এটা হলো কেক, কেক। আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে যে শব্দের শেষে ই কিন্তু সাইলেন্ট থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু ই এর কোনো রকমের উচ্চারণ হবে না। যেমন এই বেড শব্দটিতে ই এর কোনো উচ্চারণ হয়নি, ঠিক একই রকম কিন্তু এখানেও কেক শব্দটিতে ই এর কোনো রকমের উচ্চারণ হবে না। তো এটা হলো কেক, কেক, ই এর কোনো রকমের উচ্চারণ হয়নি। এর পরের শব্দ যেমন কেব, সি এ বি ই, কেব, কেব। তো এখানেও কিন্তু ঠিক সেম প্যাটার্ন, বিসিবি রুল প্যাটার্ন। তাই এখানেও প্রথম ভাওয়েল এ এর লং টার্ম সাউন্ড হবে, তো শব্দটা হয়ে যাবে কেব, কেব। তার পরের শব্দ কেস, সি এ এস ই, কেস, কেস। তো এখানেও কিন্তু এ লেটারটা লং টার্ম সাউন্ড দিবে যেহেতু বিসিবি প্যাটার্নে আছে। এখন দেখো নেক্সট কনসোনেন্ট এফ, এফ এ ফে হিসেবে উচ্চারিত হয়, কারণ এফ তে ফ, আর এ এর উচ্চারণ এ হবে এখানে, কারণ ভিসিবি রুলে পড়েছে শব্দটি, তাই এ এর লং টার্ম সাউন্ড হবে। শব্দ যেমন ফেক, এফ এ কে ই, ফেক, ফেক। আগের কেক শব্দটিও কিন্তু সেম প্যাটার্নই ছিল, জাস্ট সি এর পরিবর্তে এই শব্দে এফ আছে, তাই ফেকের উচ্চারণটা কেকের মতোই হবে, কারণ এফ তে ফ। তো এখানেও ভিসিবি রুল একইভাবে কাজ করছে, তোমরা নিশ্চয় বুঝে গেছো সেটা। এরপরে আছে ফেস, এফ এ সি ই, ফেস, ফেস। এই শব্দটাকেও কিন্তু ইংলিশ স্পিকাররা ফেস, ফেস এমনভাবে উচ্চারণ করে, কিন্তু আমরা নন স্পিকাররা এভাবে বলে থাকি। তো তোমরা চাইলে ফেসও বলতে পারো, নো প্রবলেম। পরে আছে ফেভার, এফ এ ভি ও ইউ আর, ফেভার, ফেভার। তো এখানেও কিন্তু প্রথমে এ ভাওয়েল আছে, এরপর ভি হলো কনসোনেন্ট, কনসোনেন্ট এর জন্য সি, তারপর আবারও আছে ভাওয়েল অর্থাৎ উ হলো ভাওয়েল মানে ভি, অর্থাৎ 3টি লেটার কাউন্ট করলাম আমরা, আর তাতেই ভিসিবি পেয়ে গেলাম, আর তাই পরের ইউকে আর কাউন্ট করব না। তো এখানকার কিন্তু ফার্স্ট যে ভাওয়েলটি রয়েছে অর্থাৎ এ, এ কিন্তু আমাদের এই শব্দটিতে লং টার্ম সাউন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। তো এটা এফ এ, ফে হয়ে যাবে, ভি ও ইউ আর, ভার, ফেভার, ফেভার। নেক্সট কনসোনেন্ট এস, এস এ সে সাউন্ড ক্রিয়েট করবে, এস এ সে। উদাহরণ যেমন সেফ, এস এ এফ ই, সেফ, সেফ। সেল, এস এ এল ই, সেল, সেল। সেভার, এস এ ভি ই আর, সেভার, সেভার। তার পরের কনসোনেন্ট টি, টি এ টে হিসেবে উচ্চারিত। শব্দ যেমন টেক, টি এ কে ই, টেক, টেক, টেকেন, টি এ কে ই এন, টেকেন, টেকেন। টেকার, টেকার, টি এ কে ই আর, টেকার, টেকার। তো এখানে একটি বিষয় লক্ষ্য করো, এখানে টেকেন শব্দে ই এ হিসেবে উচ্চারিত, আর টেকার শব্দে ই আ হিসেবে উচ্চারিত। তো মনে রাখবে ই এর পরে যখন আর থাকে তখন ই আ হিসেবে উচ্চারিত হয়। তো এগুলো হলো আর কন্ট্রোল সাউন্ড, এই আর কন্ট্রোল সাউন্ড নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করি ভাওয়েলের ডিফারেন্ট সাউন্ড নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই, কারণ তোমরা তো আজকে শিখে গেলে ভাওয়েলের লং টার্ম সাউন্ড এবং শর্ট টার্ম সাউন্ড ভিন্ন বা আলাদা। পরবর্তী ক্লাসগুলিতে এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখব কনসোনেন্ট ভি এর সাথে বাকি ভাওয়েলগুলি যে আছে সেগুলি কেমন সাউন্ড ক্রিয়েট করে, এগুলি দেখলেই পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ভি এর সাথে ই ভাওয়েলকে যোগ করে দেখি, বিই হবে বি, কারণ বি এর লং টার্ম সাউন্ড হলো ই, বিই বি। আর এখানকার প্রথম উদাহরণও হলো বি এ বে, এ বি মানে হলো হওয়া বা থাকা। তারপর বিকাম, বিই সি ও এম ই, বিকাম, বিকাম। তো এখানে যদি প্রথম ভাওয়েল থেকে কাউন্ট করো তাহলে ই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি,
তারপরে সি হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপরে উ হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি। আচ্ছা, তো এটা হয়ে গেল কিন্তু ভি সি ভি, তাই ভিসিভি রুল অনুসারে ই এর লং টার্ম সাউন্ড হবে, আর ই এর লং টার্ম সাউন্ড ই, কাজেই কিন্তু এখানে বিই বি হচ্ছে COME কাম, বিকাম বিকাম। আচ্ছা, নেক্সট হলো বিসাইড, BESIDE, বিসাইড বিসাইড। তো এখানেও কিন্তু বিই বি হিসেবে উচ্চারিত, কারণ বি এর পরে ই রয়েছে, তো বিই বি হয়ে গেল। SI সাই, বিসাই, DE ড, কারণ শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না, তো এটা হয়ে গেল বিসাইড বিসাইড। নেক্সট ভাওয়েল আই, বি এর সাথে আই যোগ করলে বাই, BI বাই বাই, কারণ আই এর লং টার্ম সাউন্ড হলো আই, তো BI বাই। উদাহরণ যেমন বাইট, BITE বাইট বাইট। তো এখানে আই হলো প্রথম ভাওয়েল অর্থাৎ ভি, তারপরে টি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর ই হলো ভাওয়েল অর্থাৎ ভি, মানে VCV অর্থাৎ সেম প্যাটার্ন। আর VCV রুল অনুসারে প্রথম ভাওয়েলের সাউন্ড লং হয়, কাজেই এই শব্দটা হয়ে যাবে বাইট বাইট, BITE বাইট। এর পরের শব্দ বাইক, BIKE বাইক বাইক। নেক্সট ভাওয়েল ও, বি এর সাথে উ যোগ করলে হয় বো, BO বো হিসেবে উচ্চারিত, কারণ উ এর লং টার্ম সাউন্ড হচ্ছে উ। শব্দ যেমন বোন, BONE বোন বোন, বোন মানে হাড়, এখানেও কিন্তু প্যাটার্নটা সেম অর্থাৎ BCB প্যাটার্ন, তাই উ এর লং টার্ম সাউন্ড হচ্ছে উ, কাজেই কিন্তু BONE হয়ে গেল বোন। পরের শব্দটি দেখো বোল, BOLE বোল বোল, এখানেও কিন্তু উ এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ভাওয়েল রয়েছে, তাই এটা হয়ে গেল বোল, VOLE বোল। নেক্সট ভাওয়েল ইউ, CUQ হিসেবে উচ্চারিত হবে, কারণ ইউ এর লং টার্ম সাউন্ড ইউ। উদাহরণ যেমন কিউট, CUTE কিউট কিউট, এখানেও ইউ ভাওয়েলের পরে টি কনসোনেন্ট তারপরে ই ভাওয়েল আছে, অর্থাৎ সেম BCB প্যাটার্নে আছে, তাই ইউ লেটারটি লং টার্ম সাউন্ড দিচ্ছে, কাজেই CUTE হবে কিউট কিউট। পরের শব্দ মিউট, MUTE মিউট মিউট, এখানেও ইউ হলো প্রথম ভাওয়েল, তারপরে টি কনসোনেন্ট তারপরে ই ভাওয়েল, অর্থাৎ VCV রুলে পড়েছে, তাই ইউ এর লং টার্ম সাউন্ড হয়েছে মিউট। মিউট মানে নিঃশব্দ। আশা করি ভাওয়েলের লং টার্ম সাউন্ড নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য।